ওটস হেলদি স্মুদি, নো সুগার, নো মিল্ক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কি না ওটস হেলদি একটা রেসিপি, যেটাতে কোনো সুগার বা কোনো মিল্ক ছাড়াই আমি বানিয়ে দেখাবো। তো এটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী হেলদি একটা ওটস রেসিপি, স্মুদি। তো প্রথমে আমি এখানে 1/3 কাপ ওটস নিয়েছি। তো এটাকে আমি হালকা ফ্রাই প্যানে 2 থেকে 3 মিনিটের জন্য একদম অল্প আঁচে একটু ভেজে নেব। যখন দেখবেন এটা থেকে একটু সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে, তখনই এটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ওটসটা আমি ভাজা হয়ে গেলে ঠান্ডা করে তারপরে আমি আমার স্মুদিটা তৈরি করব। তো এখানে আমি 1/3 কাপ ওটস নিয়েছি, যেটা কিনা আমি প্রথমে ভেজে নিয়েছি, ভেজে আমি ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমি একটা জারে ওটসটা নিয়ে নিব। তারপরে এখানে আমি নিয়ে নিব কাজু। এখানে 12 থেকে 13টা আমার কাজু আছে, যেটা কিনা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম প্রথম থেকেই। ভিজিয়ে আমি পানিটা সরিয়ে নিয়েছি। 12টা থেকে 13টা আমি কাজু বাদাম নিয়েছি। তারপরে এখানে আমি নিয়ে নিব হচ্ছে নারিকেল। এখানে আমি ফ্রেশ কোরানো নারিকেল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু প্যাকেটের যে নারিকেল গুঁড়ো থাকে সেটাও নিতে পারেন। যারা হচ্ছে নারিকেল পছন্দ করেন তাদের কাছে এই স্মুদিটা খুবই ভালো লাগবে। একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তারপরে আমি এখন এখানে একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো পানি দিয়ে এখন আমার কাজ হবে এটাকে জাস্ট ব্লেন্ড করা। তো ব্লেন্ড করলেই কিন্তু আমার স্মুদিটা একদম রেডি। তো এর মধ্যে কিন্তু আমি কোনো সুগার বা মিল্ক ইউজ করিনি, আপনারা দেখতে পেয়েছিলেন। তবে আমি এটাতে আরেকটা জিনিস ইউজ করব, যেটা কিনা একবারে এভাবে খেলে হয়তো অনেকে খেতে চাইবেন না। হয়তো একদম, কারণ এতে কোনো সুগার নেই, কোনো মিল্ক নেই। তবে নারিকেল দেওয়ার ফলে এটাতে খুব সুন্দর একটা ঘ্রাণ এবং কি একটু মিষ্টি মিষ্টি ভাব অবশ্যই থাকবে। তো তার মধ্যে আমি আরেকটু মিষ্টি করার জন্য আরও একটা জিনিস দিব, যেটা কিনা আপনারা এটা ব্লেন্ড করার সময় দিতে পারেন বা পরে দিয়েও দিতে পারেন। তো আমি প্রথমে একটা গ্লাসের মধ্যে আমি স্মুদিটা ঢেলে নিলাম। তার মধ্যে আমি দেখুন উপর থেকে কিছুটা মধু দিয়ে দিলাম। অল্প 1 চামচের মতো মধু দিয়ে এটাকে জাস্ট মিক্সড করে নিব। আপনারা কিন্তু চাইলে আপনারা ব্লেন্ড করার সময় এই মধুটা দিয়ে দিতে পারেন। তা আমি উপর থেকে মধুটা দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে নিয়েছি। তারপরে আমি উপর থেকে একটু হালকা কাজু বাদাম দিয়ে গার্নিশ করে নিব। ব্যাস, আমার স্মুদি একদম রেডি। হেলদি একটা স্মুদি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। এটা কিন্তু আপনার ডায়েটেও নিতে পারেন। খুবই হেলদি একটা স্মুদি, ওটস স্মুদি। তো আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।